হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবারও একটু নতুন স্টাডি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আমি সকালে 5টার দিকেই উঠতে চেয়েছিলাম কিন্তু উঠতে পারিনি। জানি না কেন উঠতে পারছিলাম না। ওঠার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না উঠতে। তারপরে ঘুম থেকে উঠে আমি ছাদে চলে আসি। ছাদে একটু হাঁটাহাঁটি করার পরে অনেক দিন পর ছাদে আসলাম। আর সত্যি ছাদে এসে সকালেই মনটা আমার ফ্রেশ হয়ে গেছিলো। তাই রুমে গিয়ে ব্রাশ করার পরে আমি পড়তে বসে যাই। প্রথমে লাইফ সায়েন্সটা নিয়ে বসেছিলাম, কারণ যেহেতু লাইফ সায়েন্সে আমাদের পরীক্ষা নেবে বলেছিল স্যার, তাই আগে লাইফ সায়েন্সটাকে নিয়ে বসেছিলাম। তারপরে আমি ফিজিক্যাল সায়েন্স পড়ছিলাম। যেহেতু আমাদের গতকাল পড়া ধরার কথা ছিল কিন্তু গতকাল পড়া ধরা হয়নি, তো আজকে ধরবে বলেছে। তো তার জন্যই আমি সেটাকেই ভৌতবিজ্ঞানটাকে আর কি ভালো করে পড়ছিলাম। তারপরে পড়তে পড়তে খিদে পেয়ে গেছিলো। তারপরে ভাবলাম 10টা পেরিয়ে গেছিলো, কিছু নেই, তা ভাবলাম যে সেমাই ছিল তো সেটাই খেয়ে নিই। সেটা করে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। প্রায় 2টার মতো বেজে গেছে এখন। আর আমার স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তারপরে আমি এখন আবার পড়তে বসবো। করা যায়, পড়া ছাড়া তো জীবনে কিচ্ছু নেই। তো এই এখন ভৌতবিজ্ঞান নিয়ে বসবো। আর লাইফ সায়েন্সটা হয়ে গেছে। তোমরা অনেকেই ভাবো যে আমার লাইফ সায়েন্স পুরোটা কমপ্লিট হয়েছে। আসলে সেটা না, পুরোটা কমপ্লিট হয়নি। আসলে আমাদের কোচিংয়ে যেগুলো করানো হয়েছে মানে সেগুলো আর কি বারবার করে রিভিশন দিচ্ছি। তো সেটা পুরোটাই রিভিশন দেওয়া হয়ে গেছে, মানে আমাদের ক্লাস 9-10 যতগুলো অধ্যায় পড়ানো হয়েছে। আর আমি আমার নোট ফলো করি না, কারণ টেক্সট বুকটাই আমি ভালো করে পড়ি। আমাদের টেক্সট বুকটাই পড়ানো হয়, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হয় আর কি টেক্সট বুকটা। তো সেই টেক্সট বুকটাই পড়ি। আর এদিকে ভৌতবিজ্ঞানও তাই, সেম। ভৌতবিজ্ঞানটাও তাই। তারপরে গতকাল আমাদের ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু ক্লাস হয়নি। ভালোই হয়েছে ক্লাস হয়নি। প্রতিদিন প্রতিদিন ক্লাস করতে একটু বিরক্ত লাগে, মাঝে মাঝে একটু ছুটি থাকলে একটু ভালো লাগে, মনে খুশি খুশি লাগে। তো কালকে যখন শুনলাম যে আমাদের ক্লাস হবে না, আমি সঙ্গে সঙ্গে নাচতে শুরু করেছি। আমি যে কী মজা, আজকে ক্লাস হবে না, খুব নাচতে শুরু করেছিলাম। তারপরে নাচার পর না, নেচে তো কোনো লাভ নেই, এখন ঘুমাই, সকালে উঠতে হবে। ভেবেছিলাম যে সকালে উঠবো, কিন্তু সত্যি কথা বলতে এত ঘুম পাচ্ছে। আমি সকালে 5টায় আমার অ্যালার্ম বেজেছে। আর তারপরে আমাকে মানে 5টার দিকে আমি ঘুম থেকে ওঠার চেষ্টাও করেছিলাম কিন্তু পারিনি উঠতে। একটাই কারণ, অলসটাকে দূর করতে হবে। যাই হোক, আর আমার ঘুমটা পূর্ণ হচ্ছে না ঠিকঠাকভাবে। মনে হচ্ছে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, তার জন্য এরকম হচ্ছে। নাহলে আগে তো আমি উঠে যেতাম। তো দেখি কি হয়। আর আজকে তো ডে 8, তাই না? ঠিক আছে, এখন তাহলে পড়ি। টা তারপরে শব্দ চ্যাপ্টারটাকে ভালো করে পড়া হয়ে গেছিলো। তারপরে আমি তাপটাকে ধরেছিলাম। ভেবেছিলাম যে তাপটাকেও ভালোভাবে পড়ে নেব, কিন্তু পড়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে মানে সেরকম পড়া হয়নি। ধরতে গেলে মানে স্যার যেভাবে কোশ্চেন করেছিল সেভাবে হয়তো আমার পড়া হয়নি। আর সত্যি কথা বলতে আমার মনে ভালো করে হয়নি। আমার মনে হয়েছিল যে আমার পড়া হয়ে গেছে, কিন্তু স্যার যখন কোশ্চেন করেছিল তখন আমি সত্যিই মানে অ্যানসার দিতে পারিনি। আর যদিও একটা অ্যানসার দিয়েছিলাম তো ভুল অ্যানসার দিয়েছিলাম। আর কি বলবো, কারণ পড়া না দিলেও তো কিছুই না। সত্যি কথা বলতে কি, আর যখন মানে কাউকে যখন গাইড করার মতো কেউ থাকে না, না তখন মানে পড়ার একটু ঢিল হয়, সেটা তো জানি ভালো করে। আর যেহেতু বলার মতো কেউ নেই, কী করছি না করছি সব কিছু নিজের উপরে ডিপেন্ড করছে। কখন পড়বো, কখন খাবো, কখন ঘুমোবো, কখন কীভাবে টাইমটাকে ম্যানেজ করবো, সম্পূর্ণ তো নিজের উপরেই, বলার মতো কেউ নেই। এই তাই আর কি ওইভাবেই পড়ছি। আর আমিও ভেবেছিলাম যে আজকে যেই করেই হোক উত্তর দেবো, কিন্তু যেহেতু আমি উত্তর দিতে পারিনি, সত্যি খারাপ লেগেছে খুব। যেহেতু উত্তর দিতে পারিনি বলে, তো আজকেই আমি প্রতিজ্ঞা করেছি যে এরপরে যেদিন আমাদের পড়া ধরা হবে সেদিন আমি মানে পুরো লিপস্টিকের মতো মানে আর কি বুঝে নেব পুরো পড়াটাকে। আমি ভেবেই নিয়েছি মুখস্থ করব না, কারণ স্যার সবসময়ই বলে যে পড়া মুখস্থ করা মানে মুখস্থ কি মানে ওই যেভাবে আমরা বইয়ের লাইন ধরে মুখস্থ করি সেভাবে মুখস্থ না, বুঝে মুখস্থ করতে বলেছে। আর বুঝে মুখস্থ করে নিজের মতো, হ্যাঁ বুঝে পড়লে আমিও দেখেছি, বুঝে পড়লে কি অ্যানসার দেওয়াটা মানে সোজা হয়ে যায়। তো তবুও আজকে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। যাই হোক,
কারণ স্যার যখন পড়া ধরেছিল তখন আজকে আর কি অনেকটা রেগে গেছিলো, যেহেতু অনেকেই পড়া দিচ্ছিল না বলে। পড়া ধরার দিন অনেকেই জয়েন করে না, কয়েকজনই জয়েন করে, তাই স্যার একটু রেগে গেছিলো বলেই। আর একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমাদের কোচিংয়ে মানে কীভাবে পড়া ধরানো হয়। আমাদের গুগল মিটে আমাদের পড়ায়। আর যখন আমাদের পড়া জিজ্ঞেস করা হয় তখন মানে ক্যামেরা অন করে পড়া ধরে, তো তখন স্যার বুঝতে পারে যে কার কতটা পড়া হয়েছে, কার কতটা, মানে স্যার বুঝে যায়। তো আমাদের এভাবেই মানে পড়া ধরানো হয় আরও এভাবেই। আর আমার সবথেকে সত্যি কথা বলতে আমি আমার কোচিংকেই আমি সবথেকে বেস্ট মনে করি, কারণ এরকম কোথাও মানে ভিডিও অন করে কোথাও পড়া ধরা হয় না, এটা সত্যিই। কারণ আমিও এর আগে অন্য কোথাও পড়েছিলাম, তো সেখানে অতটা পাইনি। তো এখন কিছু বলবো না, যাই হোক। কারণ মুখের কথা তো কেউ বিশ্বাস করে না কখনো, আগে আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে, তবেই বললে পরে সবাই বিশ্বাস করবে। তো আমি চাই সবসময় যে আমি আগে ভালো করে পড়ে আমি আগে কলেজ পেয়ে যাব, তারপরে আমার কথা সবাই বিশ্বাস করবে, সেটা আমিও বিশ্বাস করি। তো পড়তে পড়তে না সত্যিই মানে পড়া হচ্ছেই না, কিছুতেই হয় না। আর কী বলবো, দুটো পড়তে পড়তেই আজকে পুরো টাইম চলে গেছে। মানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স পড়তে অঙ্কও করা হয়নি, জিকেও করা হয়নি, ইংলিশও পড়া হয়নি। ভেবেছিলাম পড়বো, কিন্তু আর কোনো কিছুই পড়া হয়নি। তো ভাবলাম যে এখন পড়বো, কিন্তু আবার এই সেই ভৌতবিজ্ঞানগুলো একটু দেখলাম, যেগুলো আমার হয়নি। তো সেগুলো দেখার পরে এখন ভালো লাগছে না, যাই হোক মাথাটা খুব ব্যথা করছে। তো ভাবছিলাম যে ভিডিওটা এডিট করব না, তো আবার ভাবলাম যে যদি ভিডিওটা এডিট না করি তাহলে জমে থেকে যাবে, আবার কালকে চাপ হয়ে যাবে। তো যেহেতু ভেবেছি যে কালকে আমি 5টার আগেই ঘুম থেকে উঠবো, সে আমার যেই হয়ে যাক না কেন, সকাল মানে 11টার মধ্যে আমাকে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পুরো পড়াটা আর কি রিভিশন দিয়ে কমপ্লিট করতে হবে, এটা আমি ভেবে রেখেছি। তারপরে স্নান করে মানে বাজারে যাব, আর মানে দোকানে একটু যেতে হবে, তো তাই ভেবেছি যে কালকে সকালেই উঠবো। আর এই পড়া ধরার পর মনটা খুব খারাপ ছিল, যেহেতু পড়া দিতে পারিনি বলে। আর সত্যি পড়া দিতে না পারলে না আমার মনটা খুব খারাপ হয়ে যায়, মানে এত খারাপ হয়ে যায় আমি বলে বোঝাতে পারবো না কাউকে যে কতটা মন খারাপ হয়ে যায়। মানে এমনও হয় যে আমার কান্না চলে আসে, কান্না পেয়ে যায় আমার। তো কিছু করার নেই, ভালো করে আরও পড়তে হবে। ঠিক আছে, টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।